হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকালে দেখো সবাই বায়না করছে নিম বেগুন খাবে, কিন্তু আমি এখানে কোথাও নিম পাতা খুঁজে পাইনি। সেই জন্যে দৌড়ে গেছি পুকুর পাড়ে, ওখান থেকে কতগুলো সজনে ডাঁটা আর সজনে পাতা পেরে নিয়ে এসেছি। তো সেই সজনে পাতাই হচ্ছে বেগুন দিয়ে ভেজে সবাইকে খেতে দিয়েছি। বলছে এত দারুণ হয়েছে, নিম পাতা দেয়নি কিন্তু সজনে পাতা দিয়ে এত সুন্দর খেতে হয়েছে, ভাত মেখে কী বলবো বন্ধু তোমাদের। আর এদিকে তো আমি ভাবছিলাম এই সাইডে আর কি করি, কিন্তু আজকে যেহেতু সোমবার সেই জন্য তো করতে হবে নিরামিষ। আর ওখানে দেখো ডালটা হচ্ছে কি বলতো, প্যাকেট কিনে নিয়ে এসেছিলো, ওই কি বলে ওইগুলোকে দিয়ে ধোকলার প্যাকেটগুলো। তো সেইগুলো দিয়েই হচ্ছে আমি এখন বানাবো হচ্ছে ধোকলা। তো এখন বরফি আকারে করে নিতে হবে, সেই জন্যে ওখানে টমেটো আলু কাঁচা লঙ্কা সবই কেটে রেখে দিয়েছিলাম। ছেলেকে বললাম যে বাবু একটা কিছু খাও, এখন বলছে না কিছু খাবো না, দেখো ও পড়ে যাচ্ছে। আর ওর পায়েও লেগেছে, খুব জোরে ব্যথা লেগেছে ফুটবল খেলতে গিয়ে। আর ফুটবল কি বলবো, প্রত্যেক দিনই ওর মাঠে যাওয়া চাই, আর কিছু না কিছু একটুখানি ক্ষতি করে আসা চাই ওর। তা যাই হোক, দেখো এখানে আমি বরফি আকারে দেখো ডাল বাটাগুলোকে বেশ করে নিয়েছি। এবার গরম তেলে ভাজবো আর ঝোল বসাবো, আর দেখি কীরকম খেতে হয় আর কি। কেন বলো তো, ঘরে ডাল বেটে করি যখন, তখন খুবই ভালো সুন্দর সুন্দর বরফিটা ওঠে। কিন্তু এইটা যে দোকান থেকে কিনে নিয়ে এসে যে ভাজছি না, কী হচ্ছে বলো তো, গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসছে। আমার যেন ঠিক যেন কেমন। ধোকলা ভাজতে ভাজতে একটুখানি খেতেও বসে গেলাম আমি আর আমার ছেলে। বললো মা একটা ভাজা দেখি কেমন হয়েছে। কিন্তু কি বলবো বন্ধুরা, এত মুচমুচে আর এত সুন্দর খেতে হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। আমি আমার ছেলেকে বললাম বাবু একটা খেয়ে দেখ, তা ও নিজেই দেখা খাচ্ছে আর আমিও খাচ্ছি। কেমন খেতে যাবো? ভালো। আমি এখন বড়ার তরকারিটা করব, মানে এই ধোকলার তরকারিটা করব। আর মেথি শাক ভাজা করেছি আর মুগের ডাল, কারণ আজকে নিরামিষ হয়েছে আমাদের, আজকে রবিবার তো, সরি আজকে তো সোমবার, সেই জন্য নিরামিষ হয়েছে আজকে আমাদের। চলো চটপট করে ধোকলাগুলো ভেজে নিই। তো দেখো এদিকে দেখো ডিম নিয়ে চলে এসছে, আজকের হচ্ছে সোমবার তাও ডিম নিয়ে এসে তাক ফ্রিজে রেখে দিই। এটা হচ্ছে মঙ্গলবার দিন রান্নাটা হবে আর কি। মানে ধোকলার তরকারি রান্না হয়ে গেছে, আর আমার মানে কি আর তর্স হয়েছে না, মনে হচ্ছে যে না একটুখানি খাই একটুখানি খাই। তো ওখানে রুটি ছিল, তো ভাবলাম যে থাক রুটি দিয়েই খেয়ে নিই, সকালবেলাটা টিফিন টাইপের হয়ে যাবে আর কি। তো সেই জন্যে রুটি নিয়ে বসে পড়েছি। দেখো সাইডে আর্ধেক মিষ্টি দেখছো, ওইটা আমার ছেলেই খেতে খেতে রেখে দিয়েছে। ও মানে রুটির সাথে ওর মিষ্টি না হলে যেন ওর ভালোই লাগে না, বলে না মা মিষ্টি একটু আমার দরকারই লাগে। তো ওর জন্যে দাদু প্রত্যেক দিনই মানে রুটি খায় যখন, তখন ওর জন্য মিষ্টি আনা হয়। আর ও মিষ্টি খেলে